এটা কেমন জুতা? তুমি কি ফুটবল খেলার জন্য প্রপার জুতাও নিতে পারো না? না ভাই, এটা আমার জন্য না। তুমি যে জুতা পরো সেটা কারা বানায় জানো? চীন, তাইওয়ান, ভিয়েতনামের বাচ্চাদের দ্বারা এগুলো বানানো হয়, যারা প্রতিদিন 20 ঘন্টা 5 টন কাজ করে। এরপর ওরা ওই জুতা তোমাকে 300 থেকে 400 টাকায় বিক্রি করে। আর এই যে দেখো, বাজার থেকে কিনেছি, মাত্র 25 টাকায় কিনেছি। তাতে কি হয়েছে? আমি তো আর বৈষয়িক তহবিলে টাকা দিচ্ছি না। তাছাড়া আমার কারণে আমার দোকানদার ভাইও তার বাড়িতে ভালো মন্দ অনেক খাবার খেতে পারে। এটা তুমিই পরো, আমি এতেই ভালো আছি। চুপ থাকো। এসো। কি খবর? এবার তোমরা কাকে পুঁতে ফেলবে? প্রমিস করছি বাবা, এবার আমরা খেলোয়াড়দের মতোই ফুটবল খেলবো। তুমি কি গোলকিপার নাকি? ও গোলের পর গোল খাবে, এরপরও ড্রিঙ্ক করতে চাইবে। চিন্তা করবেন না বাবা, আমি এগিয়ে আছি, মেকআপ হয়ে যাবে। এগিয়ে আছো? ঠিক আছে, তোমরা খেলো। জি বাবা। সেফের, তোমার সাথে আমার কথা আছে, তুমি থাকো। আমরা যাই। বলুন বাবা। সেফের, সেমার বাবার খুনে আগামীকাল ছাড়া পাবে। সেমা বিষয়টা জানে। আমি চাই না আবেগের বশেও কোনো ভুল করে বসুক। বেঈমানটা তাহলে ছাড়া পাচ্ছে? তুমি ওকে নিয়ে আসবে, কিন্তু সেমা যেন না জানে। যেভাবে বলবেন বাবা। এটা আমাদের মধ্যে থাকবে। আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, এখন যাও। কি ব্যাপার? কিছু না। আমাদের নিয়ে উনি ভেতরে মজা করছেন। কিভাবে বললেন এবার কে কাকে পুঁতে ফেলবে? আমাদের সাথে উনি বাচ্চাদের মতো মজা করছেন। উনি আমাদের ভালোবাসেন ভাই, আমাদের উপর কঠোর হতে পারেন। ঠিক বলেছো ভাই। ফাইট। শুনুন, বলেছি তো দিয়ে দেব। মিস্টার ফেরিত, আপনি আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। আপনি আসলে কেমন মানুষ বলুন তো? আপনি কি আমার জন্য ঝামেলায় পড়ছেন? ও আল্লাহ। আচ্ছা রাখি, হ্যাঁ কথা হবে। কি খবর? বাবার দেওয়া নেকলেসের কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কিন্তু ভুলে গেছি। হ্যাঁ সেমা, তুমি তো জানোই সদ্রতিন কয়েকদিন ছিল না, এজন্য ব্যাংকে যেতে পারিনি। হ্যাঁ জানি। তবে আগামীকাল অবশ্যই যাব। আচ্ছা সঙ্গুল, যে ফেরিতের সাথে কথা বললেন সে আপনার ডক্টর ছিল? ডক্টর। ওনাকে আপনি কি দেওয়ার কথা বললেন? কিছু না, উনি কিছু টেস্ট করতে চান, বললেন জরুরি আমার ব্লাড দিতে হবে। আমি বললাম ঠিক আছে, আগামীকাল দেব। বুঝতে পেরেছি, আমি আসি তাহলে। জলদি জলদি, এই ওরা আসছে। কেমন হয়েছে বলো তো? অনেক সুন্দর হয়েছে, তোমরা আসলে দারুণ। দারুণ হয়েছে। আচ্ছা বাকি লোকজন কোথায়? আমি কিভাবে জানবো? কেউ আসেও নি যায়ও নি। এখন কয়টা বাজে? স্টার পারফর্মাররা তো সবসময় লেট করে আসে, তাই ওরা লেট করছে আসতে। এই কেউ তো এখন আসলো না। আমি আসলে জানি না ওরা এটা কিভাবে অর্গানাইজ করেছে। একজনও আসলো না। কেউ আসলো না। দেখো মুস্তফা, এটা কিন্তু একদম ঠিক হয়নি। কেন, আমি কি করেছি? সিনানোর জন্মদিন নিয়ে মিথ্যা বলেছে। এতে ওর কোনো দোষ নেই আয়শা, ইভান এটা করেছে। আর তুমি এটা চালিয়ে গেছো। কি করব? তুমি ওকে না করতে পারতে? এটা মিথ্যা হলেও সিনান কিন্তু অনেক খুশি হয়েছে।
দেখো দেখো, ও পেলিনের আসার অপেক্ষায় বসে আছে। মিস্টার ফেরিত, আমি বের হচ্ছি। কিছু লাগবে? নো থ্যাঙ্কস, আমিও এখন বের হচ্ছি। তাহলে আমি আসি। ওকে বাই। মিস্টার ফেরিত, বলুন। আপনার সাথে একটু কথা বলতে পারি? কি ব্যাপারে? সঙ্গুল উম্মান, আমি হচ্ছি তার লয়ার। কি চান বলুন। সঙ্গুল উম্মান কার ডটার ইন ল সেটা কি আপনি জানেন? জানি, বাহারি উম্মানের। গ্রেট। এই মেডিসিন নিয়ে আমি রিসার্চ করেছি। এটা সেসব মহিলাদের জন্য যারা প্রেগন্যান্ট হতে চায়। প্লিজ দেখুন। এখন সমস্যাটা হলো ও অলরেডি প্রেগন্যান্ট। সে ভুল করে কিনেছে হয়তো। এই প্রেসক্রিপশনটা কি আপনার? হ্যাঁ, এটা আমার। এখন আমার প্রশ্ন হলো, আপনি একজন প্রেগন্যান্ট মহিলাকে এই মেডিসিন কেন দিয়েছেন? সঙ্গুল তো অলরেডি প্রেগন্যান্ট, তাই না? হ্যাঁ, উনি অবশ্যই প্রেগনেন্ট, কোনো সন্দেহ নেই। আমার মনে হচ্ছে কোথাও কোনো কনফিউশন হয়েছে। সরি, মিস্টেক হয়ে গেছে। আপনি চাইলে আমি আপনাকে আল্ট্রাসোনোগ্রাফির রেজাল্ট দেখাতে পারি। কোনো প্রয়োজন নেই। সত্যিটা বলেছেন, এটাই যথেষ্ট মিস্টার ফেরে। শুধু মনে রাখবেন, এই বাচ্চা বাহারি উম্মানের বংশধর। যদি কোনো ভুল করেন তাহলে অনেক বড় মূল্য দিতে হবে। ও, এই যে আপনার প্রেসক্রিপশন। টেক কেয়ার মিস্টার ফেরিত। থ্যাংক ইউ। যত সব ঝামেলা আমার ভাগ্যে জোটে। কিভাবে যে উনি এটা পেলেন? ও আল্লাহ, আমি কি করবো এই লোকটাকে নিয়ে? বলেছি দেবো, তারপরও কল করছে। যত সব। সবকিছু এখানেই শেষ না। সিনান, কেউ তো আসলো না এখনো। ওরা কি বাসা খুঁজে পাচ্ছে না? নানুর বাসাতে করলেই মনে হয় ভালো হতো। ওই 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 কি হয়েছে? বন্ধু, আমরা শেষ। স্কুলের সবাই জেনে গেছে আজ তোমার বার্থডে না। কিভাবে জানলো? ইনফরমেশন পার্টি তুমি তোমার বার্থডে লিখেছো? হ্যাঁ। স্কুলের সবাই সেটা দেখেছে। উফ, ওয়েল ডান মাই স্মার্ট বয়েজ, গুড জব। আমাদের ড্রেস আপনাকে খুব বাজে। পেলিনও কমেন্ট করেছে, সে মিথ্যাবাদীও বলেছে। আমরা একদম শেষ ব্রো। উফ, এখন আমরা কি করব? কি করব এখন? তাহলে বলো তো এখন কি হবে? আমাদের সব পরিশ্রম কি বৃথা যাবে? তাই মনে হচ্ছে। হায় আল্লাহ, কত কষ্ট করে আমি কেক বানিয়েছি। সমস্যা নেই, আমরা সবাই খেয়ে ফেলবো। এগুলো কোনো ব্যাপার না। এখন বাদ দাও তো, নেক্সট টাইম ঠিক হবে, ঠিক আছে? ওরা আমার সত্যিকারের বার্থডেতেও এখন আসবে না। কি বলছো? কেন ওরা আসবে না? ওরা এখানে অবশ্যই আসবে।
এখন সবাই এটা ঠিক করুন। এদিকে পাস করো, ওইদিকে ওইদিকে পাস করো, পাস করো, এদিকে 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 ধরো ধরো ধরো, আরে ধরো, আরে এদিকে এদিকে ওদিকে ওদিকে। এদিকে এসো, এদিকে এসো এই, একবার। তোমার জায়গায় যাও যাও। কিন্তু ভাই প্রত্যেকটা গোল একই জায়গা থেকে দিতে পারে না। তুমি আমাদের ডিফেন্সে সাহায্য করছো না কেন? হ্যাঁ, আমি একজন অ্যাটাকিং মিডফিল্ডার, লুকানো হাতিয়ার। এত বেশি লুকানো যে বলও স্পর্শ করতে পারো না। ভাই তুমি বরং রাইটে যাও, রাইটের ছেলেটা দুর্বল, এই সুযোগটা আমরা নিতে পারি। নীতির দিক থেকে আমি রাইটে যেতে পারি না, লেফট ব্যাক বা লেফট উইং এ রাখো, আর সেখানেই আমি দৌড়াচ্ছি। আমাদের স্কোর কত জানি না, 9 এর পর থেকে আমি কাউন্ট করিনি। 14-1। আর একটু হলে তো এই গোলটা আমরাই পেয়ে যেতাম। ওই লোকটা কুকুরটাকে পিষে ফেলেছে। এই লোকটা পালাচ্ছে, পালাচ্ছে, দাঁড়াও, এই দাঁড়াও, দাঁড়াও। সেফের কুকুরটা এখনো বেঁচে আছে, ওকে এভাবে আমরা মরতে দিতে পারি না ভাই। ঠিক আছে ভাই, তুমি ওর খেয়াল রাখো। আমি ওই বদমাশটাকে ধরতে যাচ্ছি। ওটা আমাকে দাও, দাও। আচ্ছা ওই স্পোর্টস কারের পেছনে যান, জলদি। তাসকাফা, একটা গাড়ি নিয়ে এসো ভাই। ঠিক আছে ভাই। ওকে বাঁচাতে হবে। শান্ত হও বন্ধু, তোমাকে আমরা বাঁচাবো।